নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে ওযু কয় প্রকার, ওযু কয় প্রকার এবং কি কি কারণে ওযু করতে হয়। খুব সুন্দর কথা। তবে ওযু হাদিসে আছে ওযু তিন প্রকার। ওযু তিন প্রকার। এক নম্বর হলো ফরজ, দুই নম্বর ওয়াজিব, তিন নম্বর মুস্তাহাব। নামাজের জন্য এবং অন্যান্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা এই কপালখানা দিয়ে সিজদা করি, তো নামাজের জন্য সিজদার জন্য ওযু করা ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার আগে যদি ওযু না থাকে ওযু করতে হবে, এই ওযুটা ওয়াজিব। এবং অন্যান্য বিষয়ে যে ওযুটা, এই ওযুটা মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। মুস্তাহাবের বিষয় আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক যদি আমাদেরকে হজ করার জন্য কোনো সময়ে যা তৌফিক নসিবে রাখে, হজ যাওয়া যদি নেশার পরিমাণ মান হয়, আল্লাহ পাক আমাদের দেয়, তবে সেটা সৌভাগ্য, প্রকৃতির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আল্লাহ নবী রোজা, কাবা ঘর, আল্লাহ পাকের কাবা ঘর এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ারত করার আরজু আকাঙ্ক্ষা আছে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হজের তৌফিক দান করে। তবে যে মুস্তাহাব ওযু সম্পর্কে আমরা ভালো করে জেনে নিই। আর নামাজের জন্য ওযু করা ফরজ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য ওযু করা ওয়াজিব, এবং সাধারণত পাক সাফ থাকার জন্য ওযু করা হলো মুস্তাহাব। এই মুস্তাহাব যেমন ঘুমানোর আগে ঘুম থেকে জাগতে হবে, এবং এমনকি কোনো মানুষ যদি স্ত্রীর সহবাস করছে, আবার একাধিকবার স্ত্রীর সহবাস করবে, এই মাঝখানে ওযু করা মুস্তাহাব। এরকম আমাদের পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সাধারণভাবে যে আমরা সবসময় ওযু করে রাখি, এই ওযুটা মুস্তাহাব। তো এমনকি আমাদের ওযু আছে, এই মুহূর্তে কোনো পুরুষ যদি তার পুরুষাঙ্গ স্পর্শ করে, কোনো পুরুষ যদি পুরুষাঙ্গকে স্পর্শ করে, তখন তার ওযু। তো ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা ছিল, সেই বিষয়ে আলোচনা এখন সমাপ্তি। আবার দেখা হবে। খুদা হাফেজ।